So today we will uh, study about this page, that is page number 96. Okay. So in this page you can see that there is a picture of a huge tank, okay, and a ফোর্ট, ওকে। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ যে একটা ছবি দেওয়া আছে একটা ট্যাঙ্কের, যেখানে জল রাখা হয়। আরেকটা দেখতে পাচ্ছ যে পেছন দিকে দেখো একটা ফোর্টের ছবি দেওয়া আছে, ঠিক আছে। যেটা যেটা ফিরোজ শাহ তুগলক যে ফোর্টটা তৈরি করেছিল সে ফোর্টটার ছবি দেওয়া আছে, ঠিক আছে। আরেকটা এখানে ট্যাঙ্কের বা তখন যে হজ বা ট্যাঙ্ক সিস্টেমটা তৈরি করা হয়েছিল, আমি তোমাদের আগের পেজেই পড়িয়েছি। এই চ্যাপ্টার ক্লাস 6-এর আগের পেজে আমি তোমাদের পড়িয়েছি যে একটা ট্যাঙ্কের ব্যাপারে, যেটা তখন ফিরোজ শাহ সিটিটা যখন ফিরোজাবাদ সিটিটা যখন তৈরি হয় দিল্লিতে, তখন কি হয় না, একটা স্কেয়ারসিটি অফ ওয়াটার প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। যার কারণে কি হয় না, সব রকম সিস্টেম, সব রকম মানে জিনিসপত্র আসা যাওয়া, এসেন্সিয়াল কমোডিটিস ট্রান্সপোর্ট করা, ঠিক আছে, খাওয়া দাওয়া, ঠিক আছে, খাওয়ার জিনিসপত্র আনা নেয়া, ঠিক আছে, এই সব মার্কেট বা বাজার, অনেক ফরেন ট্রেডার্স আসে, অনেক ইনল্যান্ড ট্রেড হয়, ঠিক আছে। দিল্লি সিটি হওয়ার পরে, ফিরোজাবাদ সিটি হওয়ার পরে দিল্লির ইম্পর্টেন্স বেড়ে যায়, কিন্তু আলটিমেটলি কি হয়, একটা স্কেয়ারসিটি অফ ওয়াটার প্রবলেম, সাপ্লাই অফ ওয়াটার প্রবলেম তৈরি হয়, যেটা নিয়ে আমি তোমাদেরকে আগের পেজে পড়িয়েছি, তোমরা দেখবে আগের পেজে আছে, ঠিক আছে। তো 96 পাতা, 94 কি 5 পাতায় তোমরা পাবে এই জায়গাটা, যে একটা স্কেয়ারসিটি অফ ফিরোজাবাদ সিটিটা যখন দিল্লিতে তৈরি হয়, তখন দেয়ার ওয়াজ আ স্কেয়ারসিটি অফ ওয়াটার সাপ্লাই প্রবলেম. At that time, sultans decided to make a hajj or tanks. There is an importance of making hajj or tanks at that time. তখন কিছু হজ বা ট্যাঙ্ক করার সিদ্ধান্ত নেওয়া হয় যখন ওয়াটার প্রবলেমটা তৈরি হয়, ঠিক আছে। এবং আলটিমেটলি অ্যাট লাস্ট কিছু হজ, কিছু ট্যাঙ্কস, কিছু ক্যানেলস, কিছু ডাইকস তৈরি করা হয়, যেখানে জলটাকে একটা জায়গায় প্রিজার্ভ করা হয়, আর অন্য দিক দিয়ে জলটাকে ক্যানেলের মাধ্যমে বার করে মানুষদেরকে, যে টাউন্সগুলো তৈরি হয় দিল্লিতে, ছোটো ছোটো কিছু টাউন্স বা সারবাব তৈরি হয়, আমরা আগের পেজেই পড়েছি 94 কি 95 পাতায়, যে আমরা পড়েছি যে অ্যাট দিল্লি many towns were cities were towns, suburbs, cities and villages were developed at that time. when ফিরোজাবাদ সিটি যখন হয়, তখন কিছু টাউন্স, কিছু সিটিস তৈরি হয়, সেটা নিয়ে আমরা আগের পেজে পড়েছি। এবং সেখানেই তখন স্কেয়ারসিটি প্রবলেম, ওয়াটার স্কেয়ারসিটি প্রবলেম হয়, এবং তখন থেকেই এই হজ বা ট্যাঙ্ক সিস্টেমটাকে তৈরি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যার কারণে কি হয় না, মানুষেরা ওয়াটার প্রবলেমটাকে সলিউশন করতে পারে, ওয়াটার স্কেয়ারসিটি প্রবলেমটাকে আলটিমেট সলিউশনে আনতে পারে, এবং ওয়াটার স্কেয়ারসিটি প্রবলেমটা ঠিক হয়ে যায়, ক্যানেলস তৈরি হয়, ট্যাঙ্কস তৈরি হয়, ঠিক আছে। তো এটা নিয়ে আমরা আগের পেজে পড়েছি, এবং সেটারই একটা ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, যে হজ আই খ্যাস ট্যাঙ্ক সাউথ দিল্লিতে একটা তৈরি করা আছে, সেটা নিয়ে ছবিটা দেখো, পাশে লেখাও আছে। আর ফিরোজ শাহ তুগলকের একটা ফোর্ট তৈরি করা হয়, ফিরোজ শাহ তুগলক ফোর্ট পেছনে ব্যাকগ্রাউন্ডে আছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ, ছবিটাতে আছে। এরপর নিচে দেখো কিছু রোডসের ব্যাপারে লেখা আছে, যে দিল্লিতে নর্থার্ন ইন্ডিয়াতে কিছু রোডস তৈরি হয়, ডিফারেন্ট রোডস ওয়ার মেড কানেক্টিং দিল্লি উইথ নর্থার্ন ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় কিছু রোডস তৈরি করা হয়, দিল্লি অ্যান্ড দৌলতাবাদকে কানেক্ট করে কিছু রোডস তৈরি করা হয়, ঠিক আছে। তো যার কারণে কি হয়, এই রোডসগুলো করা হয় কি কারণে না, যাতে বাইরে থেকে কোনো অ্যাটাক কেউ না করতে পারে, সেজন্য দিল্লিতে কিছু রোডস কানেক্টিং নর্থার্ন ইন্ডিয়া, কিছু রোডস বা রাস্তা তৈরি করা হয়।
এরপর তোমরা পড়বে যে সুলতানের রুলের সময় কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার্সও চেঞ্জ হয়, ট্রান্সফার হয়। আগে যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার্সগুলো ছিল সেগুলো ট্রান্সফার হয়ে এদিকে আসে, ঠিক আছে। তো সেগুলো নিয়ে তোমরা এই জায়গাটায় পড়বে। এরপর মুঘল এম্পায়ার যে ইব্রাহিম লোদিকে ডিফিট করেছিল ব্যাটল অফ পানিপাতে, সেটা তোমরা আগের চ্যাপ্টারেই পড়েছো। আর পড়েছো কি না, শের শাহর ক্যাপিটাল যেটা ছিল পুরানা কিল্লা, সেটা ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ রিভার যমুনার পাশে অবস্থিত, সেটা নিয়েও তোমরা পড়েছো। শের শাহস ক্যাপিটাল পুরানা কিল্লা ওয়াজ সিচুয়েটেড অন দ্য ওয়েস্টার্ন ব্যাঙ্ক অফ রিভার যমুনা, ঠিক আছে। আরেকটা যেটা সেটা হচ্ছে যে 17th সেঞ্চুরিতে কিছু মুঘল এম্পায়ার শাহজাহান যিনি ছিলেন, তিনি শাহজাহানাবাদ সিটিটা তৈরি করেন 17th সেঞ্চুরিতে। কে তৈরি করেন না, মুঘল এম্পায়ার শাহজাহান তৈরি করে শাহজাহানাবাদ, এস্টাবলিশ শাহজাহানাবাদ। শাহজাহান মুঘল এম্পায়ার এস্টাবলিশ শাহজাহানাবাদ অ্যাট দি মিডল অফ 17th সেঞ্চুরি, ঠিক আছে। আর যেটা দিল্লি তখনকার দিনে কিছু পলিটিক্যাল ইম্পর্টেন্সের সেন্টার তৈরি হয়, ঠিক আছে। এর পরের পেজে আমরা চলে যাব। এখানে দেখো কিছু গ্রেট মুঘল এম্পায়ার্সদের কথা বলা হয়েছে, যেমন মৌরিয়ান এম্পায়ার, ফর এক্সাম্পল গুপ্তা এম্পায়ার, চোলা এম্পায়ার, হ্যাঁ। তো কিছু সাফেভিডস অফ ইরান, কিছু ফ্রাঙ্কস এম্পায়ার, ঠিক আছে। এরকম কিছু এম্পায়ার্সের কথা বলা হয়েছে যারা তখনকার দিনে কী হতো না, রুল করতো দিল্লিতে, একটা বিরাট জায়গা নিয়ে তারা রুল করতো। এই জায়গাটা তোমরা পড়বে যে গ্রেট এম্পায়ার কারা কারা ছিল। আর কিছু পড়বে রোম, আর পড়বে যে কিছু অ্যানসিয়েন্ট সিটিস তখনকার দিনে ছিল, যেমন রোম আর অ্যাথেন্স ডেভেলপ হয়, ঠিক আছে। আর যেটা পড়বে সেটা হচ্ছে যে কিছু ফোর্ট তখনকার দিনে, যে ফতেপুর সিক্রি ফোর্ট শুনেছ নিশ্চয়ই, লাহোর ফোর্ট, ঠিক আছে, আগ্রা ফোর্ট, হ্যাঁ। মুঘল এম্পায়ার দ্য টাইম অফ 16th সেঞ্চুরিতে হয়, আলাহাবাদ ফোর্ট, ঠিক আছে। তো এরকম কিছু ফোর্ট প্লেসেস, ফর্টিফাইড প্লেসেস দেখো আন্ডারলাইন করা আছে, ঠিক আছে। এই কী ফোর্ট হয় সেগুলো নিয়ে একটু এখানটা আলোচনা করা আছে, পড়বে এখানটা। তারপর পড়বে এলাহাবাদ ফোর্ট নিয়ে, গঙ্গা যমুনা কাছে যে এলাহাবাদ ফোর্ট হয়, ঠিক আছে। এরপর দেখো কিছু, আমরা তো জানি যে গোয়ালিয়র ফোর্ট সিটি যেটা বুন্দেলখান্দে হয়ে থাকে, চিতোর ফোর্ট, রানথেম্বার ফোর্ট, ঠিক আছে। তো এরকম নাম করা কিছু ফোর্ট তখনকার দিনে তৈরি করা হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল এলাহাবাদ ফোর্ট, গোয়ালিয়র ফোর্ট, চিতোর ফোর্ট, রানথেম্বার ফোর্ট, ঠিক আছে, লাহোর ফোর্ট, ফতেপুর সিক্রি ফোর্ট। তো আকবর যখন বেঁচে থাকেন তখনকার সময় এই ফতেপুর সিক্রি ফোর্ট, তখনকার সময় ফোর্টগুলো তৈরি হয়, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়বে, এগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে যে কী ফোর্ট তৈরি হয়, ঠিক আছে। এরপরের পেজে দেখো শাহজাহানাবাদ সিটিটার ব্যাপারে এখানে লেখা আছে যে শাহজাহানাবাদকে এস্টাবলিশ করেছিল। ফার্স্ট অফ অল ইট ওয়াজ এস্টাবলিশড বাই কিং শাহজাহান, ঠিক আছে। এবং কখন এস্টাবলিশ হয় না, যখন 17th সেঞ্চুরিতে যখন দিল্লিকে দুভাগে ভাগ করা হয়, তখন শাহজাহানাবাদ তার মধ্যে একটা সিটি, শাহজাহানাবাদকে আলাদা করে দেওয়া হয় দিল্লি থেকে। সেই সময় দিল্লিতে শাহজাহানাবাদ সিটিটা এস্টাবলিশ হয়, এবং যেখানে আলটিমেটলি কি হিন্দু মুসলিম ট্র্যাডিশনস মিলিয়ে সেখানে কি হয় না, একটা কালচার তৈরি করা হয় শাহজাহানাবাদ সিটিতে, ঠিক আছে। যার কারণে সেই সিটিটাকে আমরা পরে বলে থাকি যে এখানে মুঘলসরা আলটিমেটলি ইন্ডিয়ানসদেরকে ফলো করতে চায়, যার কারণে ইন্ডিয়ানসদেরকে নিয়েই, হিন্দু মুসলিমদেরকে নিয়েই কালচারাল ট্র্যাডিশন ফলো করে শাহজাহানাবাদ সিটিটা আলটিমেটলি তৈরি হয়, ঠিক আছে। আর তো এই জায়গাটা তোমরা পড়বে, শাহজাহানাবাদ সিটিটা কীভাবে তৈরি হয়, ঠিক আছে। আর তারপর যেটা পড়বে সেটা হচ্ছে যে রেড ফোর্ট, দিল্লি রেড ফোর্ট যেটা আছে সেটা কিভাবে তৈরি হয়, হাউ আগ্রা ফোর্ট বলা হয়, ইট ওয়াজ কল্ড, রেড ফোর্ট ওয়াজ কল্ড অ্যাজ আগ্রা ফোর্ট। এটা রিভার যমুনার পাশে হয়, ইট হ্যাজ আ ক্যানেল আছে, এটা একটা ওয়েস্টে, 2 small gates were there, 4 big gates were there in the Agra fort, 21
basins were there in the Red Fort. One part of the fort was reserved for the royal family and the other part for the other departments. Okay, so 91 lakh rupees were constructed to make this fort. Okay, and many channels were made so that water can flow through the cities in this through this fort. So there were called, this fort were also called canals of heaven. সো রেড ফোর্ট যেটা তৈরি ছিল তখনকার দিনে, ফোর্ট অফ দিল্লি বলা হতো, তখন ক্যানেলস অফ হেভেনও বলা হতো। ঠিক আছে, রেড ফোর্টকে, কারণ ওখানে প্রচুর ক্যানেলস তৈরি করা হয়েছিল সেই ফোর্টের মধ্যে দিয়ে। ঠিক আছে, দিস ফোর্ট ওয়ার দি সিম্বলস অফ প্রসপারিটি ইন ইসলাম। ইসলামের যে প্রসপারিটি আছে সেটা একটা সিম্বলকে ধরে রেখে এই ফোর্টটা তৈরি করা হয়। তো সেটা নিয়ে তোমরা এই জায়গাটা একটু পড়বে। এরপর দিল্লি সিটিকে চেঞ্জ করে শাহজাহানাবাদে, আগ্রাকে শাহজাহানাবাদ ক্যাপিটাল থেকে, সেখান থেকে দিল্লিতে চেঞ্জ করা হয়, সেটা নিয়ে এখানে লেখা আছে, এই জায়গাটা একটু পড়ো। এরপর সিটি অফ চাঁদনি চকে একটা বাজার থাকে, দেয়ার ওয়াজ আ মার্কেট। আর চাঁদনি চকের একটা গল্প আছে, চাঁদনি চক তোমরা শুনেছো, একটা জায়গা যেটাও একটা ফোর্ট, নাম করা ফোর্ট চাঁদনি চক, সবাই দেখতে যায়। তো এটা একটা গল্পটা কি না, একটা বিগ বাজার বা মার্কেট থাকে, লাল কিলা মার্কেট থাকে, যেটা জাহানারা বেগম তৈরি করে। শাহজাহানস ডটার নেম ওয়াজ জাহানারা বেগম মেড দিস ফোর্ট, চাঁদনি চক ফোর্ট। ঠিক আছে, এই ফোর্টটা তৈরি করে। অ্যান্ড হি বিল্ট আ গার্ডেন টু দ্য নর্থ অফ দিস মার্কেট অ্যান্ড আ বাথ টু দ্য সাউথ। ঠিক আছে, একটা বাথ তৈরি করে সাউথে, আর নর্থে একটা মার্কেট তৈরি করে, একটা গার্ডেন তৈরি করে শাহজাহানের ডটার জাহানারা বেগম। ঠিক আছে, তো যাই হোক, দিয়ে সেই ফোর্টটার নাম দেওয়া হয় চাঁদনি চক। ঠিক আছে, তো আলটিমেটলি কি হয় না, ফোর্টটা সবসময় চকমক করে, যার কারণে এই ফোর্টটার নাম দেওয়া হয় চাঁদনি চক। কিন্তু কিছু রিউমার্স হয়, কিছু গুজব ছড়ায় যে ফোর্টটা নাকি গোল্ড বা সিলভার কয়েন দিয়ে তৈরি করা, যার কারণে ফোর্টটা চকমক করে। যাই হোক, এটা একটা তখনকার দিনে কিছু গুজব হয়, সেটা আলটিমেটলি সেটা নয়। তো এটাই হচ্ছে স্টোরি অফ চাঁদনি চক। এরপর কিছু আর্কিটেকচারাল মনুমেন্টসের কথা এখানে লেখা আছে, যেমন রেড ফোর্ট রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয়। জামা মসজিদ, it was a popular fort. Then Shahjahanabad city was made with there was a wall made in the city of Shahjahanabad with many huge stones. Then 27 pillars were made, and many big and small doors were made in the fort, of which 7 were very big doors, and big doors of this fort were still exist. Okay, সো এরকম কিছু ফোর্টস, কিছু মনুমেন্টস, কিছু দরজা, হ্যাঁ, বড় বড় দরজা ফোর্টসের মধ্যে কিছু স্মল ডোরস তৈরি করা হয়, যেটা নিয়ে এখানে লেখা আছে, সেটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়বে। ঠিক আছে, এই জায়গাটা। এরপর যেটা আছে দেখো, বড় করে একটা আমরা দেখতে পাচ্ছি এখানে জামা মসজিদের ছবি দেওয়া আছে। ঠিক আছে, জামা মসজিদ ওল্ড দিল্লি, দিস ইজ আ পিকচার অফ এ জামা মসজিদ। হ্যাঁ, তো এই পিকচারটা তোমরা দেখবে ভালো করে। ঠিক আছে, তো পিকচারটায় দেখো জামা মসজিদের, দিস ইজ আ পিকচার অফ জামা মসজিদ। অ্যান্ড শাহজাহানাবাদ তখনকার দিনে একটা পপুলেশন ছিল, যেখানে ডিফারেন্ট টাইপস অফ হাউসেস ছিল এই শাহজাহানাবাদ সিটিতে। ঠিক আছে, এবং সেখানে বিউটিফুল কিছু ম্যানশনস ছিল, কিছু আমির পার্সনসদের জন্য কিছু আলাদা ম্যানশন তৈরি করা ছিল, কিছু প্রিন্সেসদের জন্য আলাদা ম্যানশন তৈরি করা ছিল, কিছু ব্রিক্স, কিছু স্টোন হাউস তৈরি করা ছিল, দ্যাট ওয়াজ ডেকোরেটেড উইথ টাইলস for the rich merchants and rich পার্সনসদের জন্য কিছু বিউটিফুল ফোর্টস বা কিছু স্টোন হাউস, ব্রিক হাউস তৈরি করা ছিল তখনকার দিনে, সেটা নিয়ে তোমরা এখানে পড়বে। ঠিক আছে, এরপর দেখো কিছু কমন ট্রেডার্স, কমন পিপলদের জন্য কিছু ফোর্ট তৈরি করা ছিল। ঠিক আছে, আরেকটা ছিল কিছু হাভেলি বা কিছু বড় বড় ম্যানশন ছিল, যেগুলোকে হাভেলি বলা হতো,
ঠিক আছে। হাভেলির থেকে কি ছোট ঘর যাকে ঘর ছিল সেটাকে মাকান বা কোতলি বলা হতো, ঠিক আছে। এবং সে হাভেলির থেকেও ছোট স্মলেস্ট রুমসকে আবার কোঠারি বলা হতো, ঠিক আছে। তো এরকম কিছু বাংলোজও ছিল। সাম মেনি থ্যাচড হার্টস ওয়ার অলসো দেয়ার, মেনি সোলজার্স ইউজ টু লিভ ইন দোজ হার্টস, ওকে। and two main bazaars were there in the Shahjahanabad city, which is very important at that time. Shahjahanabad has two main highways, they are called the bazaars, okay. So these things you will read from these pages. You can follow the pages, তোমরা পেজ নাম্বারগুলো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। তো এই পেজ নাম্বারগুলো দেখবে, আর দেখে যে জায়গাগুলো আন্ডারলাইন আছে, you all please follow, please read those pages and follow this class, okay.